Hello students, today I am going to discuss about interfacing peripherals. First we have to know what is interfacing. Interfacing যদি আমাদের বুঝতে হয় ফার্স্ট জানতে হবে হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ মাইক্রোপ্রসেসর আর প্রসেসর। একটা মাইক্রোপ্রসেসরের বেসিক প্রিন্সিপালটা কি আছে? আমরা একটা মাইক্রোপ্রসেসর, দিস ইজ দ্য মাইক্রোপ্রসেসর দ্যাট ইজ ডিনোটেড অ্যাজ মিউপি. This is input devices. This is the part of memory. And this is output. এটা একটা বেসিক ব্লক ডায়াগ্রাম হবে প্রসেসর আর মাইক্রোপ্রসেসর সিস্টেম. মাইক্রোপ্রসেসর ফার্স্ট ফাংশন যেটা হচ্ছে কিবোর্ড বা এডি কনভার্টার, এগুলো থেকে ইনপুট, কিবোর্ড থেকে মাইক্রোপ্রসেসর ডেটা অ্যাকসেপ্ট করলো, মাইক্রোপ্রসেসর ইনপুট থেকে ডেটা অ্যাকসেপ্ট করলো, দেন মেমোরি থেকে ওই ডেটাটাকে রিড করলো. আফটার দ্যাট মাইক্রোপ্রসেসরের ডেটাটা রিড করার পরে প্রসেস এক্সিকিউট করলো, মানে ডেটাটা কি বলছে সেটাকে এক্সিকিউট করলো, দেন ওই ডেটাটাকে ফাইনাল রেজাল্টটাকে বা ডেটাটাকেও আউটপুটে ট্রান্সফার করলো. এটা টোটাল একটা মাইক্রোপ্রসেসর সিস্টেম এইভাবে কাজ করে. কিবোর্ড থেকে ডেটা অ্যাকসেপ্ট করলো, মেমোরি থেকে ডেটাটাকে রিড করলো, দেন ডেটা সেন্ড করলো আউটপুটে. এই টোটাল প্রসেসিং ব্যাপারটা টোটাল আমাদের প্রথমেই মাইক্রোপ্রসেসরের সঙ্গে ইনপুট ডিভাইস, সেটা কিবোর্ড হতে পারে, দেন আউটপুট ডিভাইস, সেটা এলইডি ডিসপ্লে হতে পারে, দেন মেমোরি. এই টোটাল সিস্টেমটা প্রথমে হার্ডওয়্যারে ডিজাইন করতে হবে. দেন এই ইন্টারফেসিংয়ের জন্য মিনস কিবোর্ডকে ডেটা ট্রান্সফার মাইক্রোপ্রসেসর করবে, মাইক্রোপ্রসেসর সেই ডেটাকে মেমোরি থেকে রিড করবে, দেন আউটপুটে পাঠাবে. সেটার জন্য দেন আমাকে একটা প্রোগ্রাম রাইট করতে হবে. তো প্রথমে আমাকে হার্ডওয়্যার ডিজাইন করতে হবে, দেন একটা সফটওয়্যার বা প্রোগ্রাম আমাকে রাইট করতে হবে. টোটাল এই প্রসেস করছি আমরা এটার কারণে মাইক্রোপ্রসেসর এই ইনপুট আউটপুট বা মেমোরির সঙ্গে কমিউনিকেশন বা কমিউনিকেট করার জন্য. ইনপুট মানে কিবোর্ড আমরা ধরছি, এডি কনভার্টার ধরছি, কিবোর্ড ধরছি, সেটার সঙ্গে মাইক্রোপ্রসেসর ফার্স্ট ইন্টারফেস করছে. তার জন্য কিবোর্ডের সঙ্গে মাইক্রোপ্রসেসর আমাকে হার্ডওয়্যার ডিজাইন করতে হবে, দেন মেমোরির সঙ্গে মাইক্রোপ্রসেসরের হার্ডওয়্যার ডিজাইন করতে হবে. কিবোর্ড থেকে ডেটাকে অ্যাকসেপ্ট করলো. আমরা নর্মালি প্রোগ্রাম লিখি কোথায়? মেমোরিতে. এই মেমোরি থেকে মাইক্রোপ্রসেসর সেটাকে রিড করলো, দেন প্রসেস করলো. প্রসেস করার পর আউটপুট মানে এলইডি ডিসপ্লে বাট যে কোনো ডিসপ্লে আউটপুটে সেন্ড করলাম. টোটাল প্রসেস করতে গেলে আমাকে একটা হার্ডওয়্যার ডিজাইন করতে হচ্ছে, দেন প্রোগ্রামিং করতে হচ্ছে, দ্যাট ইজ দ্য সফটওয়্যার. টোটাল প্রসেসকে আমরা বলছি ইন্টারফেসিং. ইনপুট আর আউটপুটের সঙ্গে যদি মাইক্রোপ্রসেসরের ইন্টারফেস হয়, দেন সেটাকে আমরা বলছি ইনপুট আউটপুটের সঙ্গে মাইক্রোপ্রসেসরের যে ইন্টারফেস হচ্ছে সেটাকে আমরা বলছি ইন্টারফেস. সেটাকে আমরা বলছি ইন্টারফেসিং উইথ দ্য পেরিফেরালস. পেরিফেরাল নাথিং বাট দ্য ইনপুট আউটপুট. পেরিফেরাল, input output or peripherals are same. What is peripheral? When a device is externally connected to the processor. When a device is externally connected to the processor. মাইক্রোপ্রসেসরের সঙ্গে যদি আমরা এক্সটার্নালি কোনো ডিভাইসকে কানেক্ট করি, বিশেষ করে সেটাকে ইনপুট আউটপুট ডিভাইস যদি কানেক্ট হয় সেটা পেরিফেরালস. যদি ইনপুট আউটপুটের সঙ্গে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং হয় দেন ইট ইজ কল্ড ইন্টারফেসিং উইথ পেরিফেরালস. মেমোরির সঙ্গে যদি মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিং হয় দেন সেটাকে বলছি আমরা মেমোরি ইন্টারফেসিং. যদি আমাদের ডেফিনেশন বলতে হয়, হোয়াট ইজ ইন্টারফেসিং? ডিজাইনিং দ্য লজিক সার্কিট, হার্ডওয়্যার পার্ট, ডিসপ্লে হতে পারে, আউটপুট ডিভাইস,
ইনপুট ডিভাইস কিবোর্ড হতে পারে, সেটার সঙ্গে বা মেমোরি হতে পারে, সেটার সঙ্গে আমরা ডিজাইন দ্য লজিক সার্কিট যেটা ডিজাইন করছি সেটা হার্ডওয়্যার পার্ট, রাইট দ্য প্রোগ্রামটা করতে হচ্ছে সফটওয়্যার পার্ট। কেন প্রোগ্রামটা করছি? টু মেক দ্য প্রসেসর এনেবল টু কমিউনিকেট উইথ আইও ডিভাইসেস অর মেমোরি। আইও ডিভাইসেস আর মেমোরির সঙ্গে, আইও মিনস ইনপুট আউটপুট, আর মেমোরির সঙ্গে আমাকে মাইক্রো প্রসেসরকে এনেবল করছি টোটাল ব্যাপারটা কমিউনিকেশন হওয়ার জন্য। কমিউনিকেশন মিনস কি? কিছুই নয়, জাস্ট ইনপুট যে ডেটাটাকে মাইক্রো প্রসেসরে ট্রান্সফার করছে, মেমোরি থেকে মাইক্রো প্রসেসর সেটাকে রিড করছে, দেন আবার মাইক্রো প্রসেসর সেটাকে আউটপুটে ট্রান্সফার করছে। এই ডেটা ট্রান্সফার যে হচ্ছে সেই টোটাল ব্যাপারটাকে আমরা বলছি কমিউনিকেট উইথ মাইক্রো প্রসেসর। ইনপুট আউটপুট ডিভাইস অর মেমোরি ডিভাইস কমিউনিকেট উইথ মাইক্রো প্রসেসর। এই টোটাল ব্যাপারটাকে বলছি আমরা ইন্টারফেসিং। ডেফিনেশন যদি দেখতে চাই আমরা, ডিজাইনিং দ্য লজিক সার্কিট, দ্যাট ইজ হার্ডওয়্যার পার্ট, রাইট দ্য প্রোগ্রাম সফটওয়্যার পার্ট, enable the processor to communicate with the IO devices or memory is called interfacing. This is the basic block diagram of interfacing. This is IO devices. This is IO device means input or output. Input keyboard, output display. This is the processor, memory, RAM, ROM. তো টোটাল মাইক্রো প্রসেসরের সঙ্গে কিবোর্ড, ডিসপ্লে, মেমোরি, টোটাল ফার্স্ট আমাকে হার্ডওয়্যার ডিজাইন করতে হবে। দেন মাইক্রো প্রসেসরের সঙ্গে ইনপুট আউটপুট কিভাবে কাজ করবে বা মেমোরি কিভাবে কাজ করবে সেটার জন্য আমাকে প্রোগ্রাম লিখতে হবে। কেননা মাইক্রো প্রসেসরের সঙ্গে ইনপুট আউটপুট ডেটা ট্রান্সফার হবে, মেমোরি থেকে ডেটা রিড করবে, ইনপুট থেকে ডেটাকে অ্যাকসেপ্ট করবে, দেন আবার মাইক্রো প্রসেসর ডেটাকে আউটপুটে সেন্ড করবে। তো টোটাল এই যে ব্যাপারটা কমিউনিকেশন যে ব্যাপারটা হবে সেটার জন্য আমাকে প্রোগ্রাম রাইট করতে হবে। টোটাল ব্যাপারটাকে ইন্টারফেসিং বলছি। দিস ইজ দ্য বেসিক ফাংশন অফ মাইক্রো প্রসেসর, অলরেডি ডিসকাস। দিস ইজ দ্য ইনপুট পার্ট, মেমোরি পার্ট, আউটপুট পার্ট। দেন মাইক্রো প্রসেসর read the data or accept the data from input. এই যে ইনপুট আউটপুট গুলোকে আমরা কি বলছি? পেরিফেরাল থেকে মাইক্রো প্রসেসরে যখন ডেটাটা ট্রান্সফার হবে বা মাইক্রো প্রসেসর থেকে আউটপুটে যখন ডেটাটা ট্রান্সফার হবে, তো তখন একটা স্কিম আছে, একটা চার্টের সাহায্যে আমরা টোটালটাকে ফলো করি যে ডেটাটা কিভাবে ট্রান্সফার হবে মাইক্রো প্রসেসরের সঙ্গে। তো দিস ইজ দ্য ডেটা ট্রান্সফার স্কিম। This is first transmission format. Asynchronous and synchronous. Asynchronous means at irregular interval. Synchronous means at same time. ডেটা ট্রান্সফার মাইক্রো প্রসেসরের সঙ্গে কিভাবে হবে টোটাল ব্যাপারটা। প্রথমে ট্রান্সমিশন ফরম্যাট টু টাইপস, অ্যাসিনক্রোনাস হতে পারে, সিনক্রোনাস হতে পারে। যদি ট্রান্সমিটার আর রিসিভার, ইনপুট আর আউটপুট, ইনপুটকে আমরা বলছি মাইক্রো প্রসেসরের রেসপেক্টে আমরা চিন্তা করব। ইনপুট মানে মাইক্রো প্রসেসরকে রিসিভ করছে, মিনস এখানে যদি আমরা ইনপুট থেকে ডেটাটাকে ট্রান্সফার করি মাইক্রো প্রসেসর ওটাকে রিসিভ করছে। ইনপুটটা আমাদের হচ্ছে ট্রান্সমিটার, মাইক্রো প্রসেসর হচ্ছে রিসিভার। মাইক্রো প্রসেসর এখানে রিসিভার এবং ইনপুট মানে সেটা কিবোর্ড হতে পারে, কিবোর্ডটা হলো আমাদের ট্রান্সমিটার। তো এই ট্রান্সমিটার আর রিসিভার যদি সেম টাইমে ফাংশন করে সেটাকে আমরা সিনক্রোনাস বলছি। সেম টাইম, যদি ডিফারেন্ট টাইমস হয় দেন এটা অ্যাসিনক্রোনাস। দেন মোডস অফ ডেটা ট্রান্সফার, ডেটাগুলো মাইক্রো প্রসেসরে যখন ইনপুট থেকে মাইক্রো প্রসেসরে আসবে বা মাইক্রো প্রসেসর থেকে ডেটাগুলো আউটপুটে যাবে, তখন মোডস অফ ডেটা ট্রান্সফারগুলো কেমন হবে
সেটা হতে পারে প্যারালাল অর সিরিয়াল। 8085 যদি আমরা দেখি, দেন 8085 হ্যাজ 8 বিট 8085 8 বিট অ্যাট এ টাইম যদি ট্রান্সফার করে, মাইক্রো প্রসেসরে থেকে যদি ডেটাগুলো 8 বিট ডেটা একসঙ্গে ট্রান্সফার হয়ে যায়, দেন এটা প্যারালাল ডেটা ট্রান্সফার। ডেটাগুলো যদি 1/1 ট্রান্সফার হয়, দেন এটা সিরিয়াল ডেটা ট্রান্সফার মোডস। অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসরের সঙ্গে যখনই ডেটা ট্রান্সফার হয়, যে কোনো ডেটা ট্রান্সফার, ন্যাচারালি মাইক্রো প্রসেসর আমরা দেখেছি ডেটা বিট 8 বিট, তো অলওয়েজ মাইক্রো প্রসেসর প্যারালাল ডেটা ট্রান্সফার করে। বাট ইন সিরিয়াল ট্রান্সমিশন অর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কেস, অলরেডি সিরিয়াল টু প্যারালাল অর প্যারালাল টু সিরিয়াল কনভার্টার ইজ ইউজড। আমরা জাস্ট বিকজ ধরছি কিবোর্ড থেকে অর ডিসপ্লে, আমরা মাইক্রো প্রসেসর থেকে 8 বিট 8085 হ্যাজ 8 বিট ডেটা। এই 8 বিট ডেটা মাইক্রো প্রসেসর কী করছে, ডিসপ্লেতে দিচ্ছে। এটাকে ডিসপ্লে সিস্টেমে রাখছে, ডেটাটাকে ট্রান্সফার করছে ডিসপ্লে 8 বিট ডেটা। এটা অলওয়েজ প্যারালাল মোড। বাট ইন সিরিয়াল মোড, এই 8 বিট ডেটা 1/1 অ্যাকচুয়ালি প্যারালাল টু সিরিয়াল কনভার্টার। ইফ সিরিয়াল ট্রান্সমিশন মোড, প্যারালাল টু সিরিয়াল কনভার্টার ইউজ করা হয়। এখানে প্যারালাল ডেটাকে সিরিয়ালি কনভার্ট করে আউটপুটে পাঠানো হয়। বা যখন সিরিয়াল ডেটা মাইক্রো প্রসেসর রিসিভ করবে, একটা সিরিয়াল ডেটা মাইক্রো প্রসেসর যখন রিসিভ করবে, যে কোনো আইও মানে পেরিফেরাল থেকে মাইক্রো প্রসেসরে যখন রিসিভ হবে, দেন মাইক্রো প্রসেসর অলওয়েজ রিসিভ করে প্যারালাল ডেটা। তো তখন সিরিয়াল টু প্যারালাল ডেটাকে কনভার্ট হয়ে যায় মাইক্রো প্রসেসরে। তো আমাকে ট্রান্সমিশন ফরম্যাট অ্যাসিঙ্ক্রোনাস, যেটা ট্রান্সমিটার আর রিসিভারের সিঙ্ক্রোনাইজেশনটা ডিফারেন্ট টাইমে। সিঙ্ক্রোনাস এট দ্য সেম টাইম ইট ইজ সিঙ্ক্রোনাসড হয়। মোড অফ ট্রান্সমিশন আর মোড অফ ডেটা ট্রান্সফার প্যারালাল হতে পারে, সিরিয়াল হতে পারে। প্যারালাল আমরা বলছি 8085 বা যে কোনো মাইক্রো প্রসেসরের সঙ্গে যদি ডিসপ্লে আমরা কানেক্ট করি, সেটাকে প্যারালাল ট্রান্সমিশন বা প্যারালাল ডেটা মোড ডেটা ট্রান্সফারের মধ্যে পড়ছে। এবং সিরিয়াল ডেটার মধ্যে আমরা ধরি মোডেমের ক্ষেত্রে সিরিয়াল ডেটা। টাইপস অফ আইও, পেরিফেরাল আইও অর মেমোরি ম্যাপ আইও। পেরিফেরাল আইও, normally peripheral IO, there are two instruction only, in and out instruction use. And memory mapped IO, there are several instruction like LDA, STA, etc. Then condition of data transfer. একটা পার্ট মাইক্রো প্রসেসর কন্ট্রোল, একটা পার্ট ডিভাইস কন্ট্রোল। মাইক্রো প্রসেসর কন্ট্রোল ওয়ান পার্ট, অ্যানাদার পার্ট ডিভাইস কন্ট্রোল। মাইক্রো প্রসেসর কন্ট্রোল ফার্স্ট আনকন্ডিশনাল ব্যাপারটা কি? আনকন্ডিশনাল ব্যাপারটা এটাই, মাইক্রো প্রসেসর সবসময় এটা মনে করে বা এটা ধরে নেয় মাইক্রো প্রসেসর যে পেরিফেরালগুলো মানে ইনপুট আউটপুট ডিভাইসগুলো, পেরিফেরালগুলো অলওয়েজ রেডি টু অ্যাকসেপ্ট দ্য ডেটা। মানে মাইক্রো প্রসেসরের সঙ্গে একটা ডিসপ্লে আমরা কানেক্ট করি, মাইক্রো প্রসেসর কী করে, ডিসপ্লে যদি আমরা কানেক্ট করি, মাইক্রো প্রসেসর কী করবে, ডিসপ্লের পোর্টটাকে জাস্ট ডিফাইন করবে, ডেটাটাকে ডিসপ্লেতে ট্রান্সফার করবে। এটা কোনো রকম কন্ডিশন চেক ছাড়াই মাইক্রো প্রসেসর ডেটাটা সেন্ড করে, এটাকে আনকন্ডিশনাল বলছি। দেন পোলিং ব্যাপারটা কি, স্ট্যাটাস চেক। একটা মাইক্রো প্রসেসরের সঙ্গে একটা মাইক্রো প্রসেসর, এখানে আমরা একটা কিবোর্ড অ্যাড করেছি, মাইক্রো প্রসেসরের সঙ্গে কিবোর্ড অ্যাড করেছি। মাইক্রো প্রসেসর কী করতে থাকে সবসময়, পোলিং মানে স্ট্যাটাস চেক। মাইক্রো প্রসেসর একটা চেকিংয়ের মধ্যে থাকে, একটা সার্কেলের মধ্যে থাকে। মাইক্রো প্রসেসর কী করতে থাকে, এটা যদি কিবোর্ড মাইক্রো প্রসেসরের সঙ্গে ইন্টারফেস করি, কিবোর্ডটা এখানে পেরিফেরাল হিসেবে ইউজ হচ্ছে। মাইক্রো প্রসেসর এটাই দেখতে থাকে সবসময় যে কোনো কি প্রেস হলো কিনা, ওই কিবোর্ডের কোনো কি
প্রেস হলো কি না মাইক্রোপ্রসেসর সেটাকে সবসময় চেক করতে থাকে, সেটাকে আমরা বলছি পোলিং। ইন্টারাপ্ট কি? ইন্টারাপ্ট কিছুই নয়, যদি যে কোনো পেরিফেরালকে, এটা একটা পেরিফেরাল, সরি এটা মাইক্রোপ্রসেসর, এই মাইক্রোপ্রসেসরকে আমরা যে কোনো একটা পেরিফেরাল মানে আইও ডিভাইস বলছি, আইও ডিভাইস, আইওস, মাইক্রোপ্রসেসরের সঙ্গে যদি কানেক্ট করি, পেরিফেরালকে যদি মাইক্রোপ্রসেসরের সঙ্গে কানেক্ট করি, পেরিফেরাল কী করবে, মাইক্রোপ্রসেসর একটা ডেটা সেন্ড করবে। দেন মাইক্রোপ্রসেসর নিজের মাইক্রোপ্রসেসর যে প্রোগ্রাম করছিল সেটাকে স্টপ করাবে, ডেটাটাকে রিড করাবে। এই যে পেরিফেরালটা যে ডেটাটাকে সেন্ড করলো মাইক্রোপ্রসেসর, সেই ডেটাটা মাইক্রোপ্রসেসর রিসিভ করার পর সেটাকে রিড করবে, দেন সেটাকে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে মাইক্রোপ্রসেসর আবার নিজের মেন প্রোগ্রামে ফিরে যাবে। এটাকে আমরা বলছি ইন্টারাপ্ট। পেরিফেরাল সবসময় ডেটা সেন্ড করবে বলে মাইক্রোপ্রসেসরে রেডি থাকে। পেরিফেরাল মাইক্রোপ্রসেসরকে ডেটা সেন্ড করলো, মাইক্রোপ্রসেসর নিজের যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাকে স্টপ করালো। এই যে ডেটাটাকে সেন্ড হলো সেটাকে মাইক্রোপ্রসেসর রিড করলো, দেন সেটাকে প্রসেস করলো, দেন মাইক্রোপ্রসেসর আবার মেন প্রোগ্রামে ফিরে গেল। এই পার্টটাকে বলছি আমরা ইন্টারাপ্ট। উইথ রেডি সিগন্যাল, রেডি সিগন্যাল ইফ পেরিফেরাল মানে যে পেরিফেরালগুলো স্লোয়ার, এটা যদি আমরা এটার ক্ষেত্রে আমরা দেখছি যে পেরিফেরাল এটা মাইক্রোপ্রসেসর, যদি একটা স্লো মেমোরি চিপ ইউজ করছি, স্লো মেমোরি চিপ, যদি মাইক্রোপ্রসেসরের সঙ্গে স্লো মেমোরি চিপ আমরা একটা ইন্টারফেস করি, দেন মাইক্রোপ্রসেসরের স্পিড আর স্লো মেমোরি চিপের স্পিড, মানে আমি বলতে যে স্লো মেমোরি চিপ রেসপন্স স্পিডটা আর মাইক্রোপ্রসেসরের এক্সিকিউশন স্পিড সেম নয়, এটা এই পেরিফেরালটা অনেক স্লো। দেন রেডি সিগন্যালটা মাইক্রোপ্রসেসরে টি স্টেট বাড়াবে বা মাইক্রোপ্রসেসরে ইনস্ট্রাকশন সাইকেলটাকে বাড়িয়ে দেবে। মানে একটা ইনস্ট্রাকশন রিড করতে যে সময়টা লাগছিল মাইক্রোপ্রসেসর টি স্টেট অ্যাড করে, এখানে টি স্টেট অ্যাড হয় মানে ইনস্ট্রাকশন সাইকেল বা ইনস্ট্রাকশনটাকে বাড়িয়ে দেয়। ফলে এই যে স্লো চিপ ছিল বা স্লো পেরিফেরাল ছিল মাইক্রোপ্রসেসরের সঙ্গে, সেই পেরিফেরালটার সিঙ্ক্রোনাইজেশন হবে। দেন উইথ হ্যান্ডশেক, স্ট্যাটাস চেক অর ইন্টারাপ্ট। স্ট্যাটাস চেক অনেকটা পোলিংয়ের মতো, পোলিং যে ব্যাপারটা চেকিং হয় সেখানে পোলিংয়ের মতো, আর ইন্টারাপ্ট ব্যাপারটা এই ইন্টারাপ্টের মতো। উইথ হ্যান্ডশেক এই ব্যাপারটা কি, প্রথমে যে কোনো একটা কিবোর্ড বা আমরা যদি দেখি একটা কিবোর্ডকে মাইক্রোপ্রসেসরের সঙ্গে, এটা মাইক্রোপ্রসেসরের সঙ্গে আমরা একটা এডি কনভার্টার নর্মালি ধরছি, এডি কিবোর্ড বা এডি কনভার্টার আমরা মাইক্রোপ্রসেসরকে ইন্টারফেস করছি। প্রথমেই কি হবে, এডি কনভার্টার এই অ্যানালগ টু ডিজিটাল যে কনভার্সন হবে সেটা কিছুটা টাইম সাপেক্ষ, টাইম স্পেন্ড করে সেটা কিছুটা। মাইক্রোপ্রসেসর যখন এই এডি কনভার্টার অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হতে কিছু টাইম লাগছে, সেই টাইমটা মাইক্রোপ্রসেসর ওয়েট করছে। কি ওয়েট করছে, দেন এ যখন এডি কনভার্ট হয়ে গেল মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হয়ে গেল, দেন মাইক্রোপ্রসেসরকে একটা ডিআর সিগন্যাল পাঠায়। ডিআর সিগন্যাল মিনস ডেটা রেডি। এই একটা কনভার্সন হলো, এডি কনভার্সন, মাইক্রোপ্রসেসর ততক্ষণ ওয়েট করছে। এডি কনভার্ট হয়ে যাওয়ার পরে ডেটা রেডি সিগন্যাল মাইক্রোপ্রসেসরকে পাঠালো, যতক্ষণ না ডেটা রেডি সিগন্যাল মাইক্রোপ্রসেসর পাঠাচ্ছে, মাইক্রোপ্রসেসর সেটাকে চেক করতে থাকে যে এডি কনভার্টার বা এই পেরিফেরালটা এই ডিআর সিগন্যালকে পাঠিয়েছে কিনা। এটাকে আমরা স্ট্যাটাস চেক বলছি। এই যে চেকিংটা করছে, ডেটা রেডিটা হলো কিনা মাইক্রোপ্রসেসর সেটাকে সবসময় চেক করছে। মানে এই পেরিফেরালটা মাইক্রোপ্রসেসরকে ডিআর সিগন্যালটা পাঠিয়েছিল কিনা সেটাকে সবসময় চেক করছে, সেটাকে বলছি স্ট্যাটাস চেক। ডেটা রিসিভ করার পরে মাইক্রোপ্রসেসর ওটাকে অ্যাকনলেজ করে, মানে এডি কনভার্টার বা পেরিফেরালকে এটাই বলে যে আমি ডেটাটাকে রিড করে নিয়েছি, রিসিভ করার পর সেটাকে রিড হয়ে গেছে। তো সেটাকে আমরা বলছি হ্যান্ডশেকিং, এটাকে আমরা বলছি
এটাকে আমরা বলছি হ্যান্ড শেকিং, হ্যান্ড শেকিং এটাকে বলছি আমরা। তো যে পার্টটা স্ট্যাটাস চেক আর হ্যান্ড শেকিং, টোটাল পার্টটা ক্লিয়ার হলো। দেন আমাদের আসছে ডিভাইস কন্ট্রোল। দিস ইজ দ্য ডিভাইস কন্ট্রোল স্কিম। ডিভাইস কন্ট্রোল স্কিম উইথ হোল্ড অর ডিএমএ কন্ট্রোলার। আমরা দেখেছি রেডিটা স্লো পেরিফেরালের ক্ষেত্রে ইউজ হয়, আর ডিএমএ যখন পেরিফেরালটা ফাস্ট, ডিএমএ এটাই ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। আমরা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস এটা মাইক্রো প্রসেসর, ইনপুট আউটপুট মেমোরি ডিএমএ। আইও ডিভাইস, যে আইও ডিভাইস বলতে আমরা পেরিফেরাল বুঝি, এই আইও ডিভাইসটা যদি মাইক্রো প্রসেসরের থেকে অনেক বেশি ফাস্ট হয় দেন আমরা ইউজ করব ডিএমএ, বা উইথ হোল্ড সিগন্যালের সাথে ডিএমএ ইউজ করি। ডিএমএ কিছুই নয়, ডিএমএ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। মাইক্রো প্রসেসরের ইন্টারভেশন ছাড়া, মানে মাইক্রো প্রসেসরের সঙ্গে ইনপুট আউটপুট বা মেমোরির কোনো রকম ইন্টারভেশন ছাড়া, মাইক্রো প্রসেসরকে ইন্টারফেয়ার না করে ডিএমএর সাহায্যে এই ডিএমএর সাহায্যে মেমোরি আর আইও ডিভাইস, মানে এই আইও ডিভাইসগুলো মেমোরিকে ডিএমএর সাহায্যে মাইক্রো প্রসেসরের ইন্টারফেশন ছাড়া অ্যাক্সেস করা যায়, তাই এটাকে ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এটা ইউজ করতে আমাদের হোল্ড সিগন্যাল ইউজ করা হয়। হোল্ড সিগন্যাল কি করে? হোল্ড সিগন্যাল মাইক্রো প্রসেসরে একটা সিগন্যাল পাঠায় হোল্ড। যখনই হোল্ড সিগন্যাল ডিএমএ মাইক্রো প্রসেসরকে হোল্ড সিগন্যালটা পাঠালো, মাইক্রো প্রসেসর ওর অ্যাড্রেস বাস আর ডেটা বাস যে সমস্ত আছে, এটা ধর অ্যাড্রেস বাস আর ডেটা বাস ইনপুট আউটপুট আর মেমোরির সঙ্গে কানেকশন না হয় ডাইরেক্ট ডিএমএর সঙ্গে এই অ্যাড্রেস বাস আর ডেটা বাসটা অ্যাড হয়ে যায়। ফলে এই যে পার্টটা মাইক্রো প্রসেসরের সঙ্গে টোটাল ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল, এবং ইনপুট মেমোরি ডিএমএ এর মধ্যে কমিউনিকেশনটা হতে থাকলো। কখন হয় আরেকবার বলছি, ফার্স্ট ডিএমএ হোল্ড সিগন্যাল মাইক্রো প্রসেসরে পাঠালো, মাইক্রো প্রসেসর যখনই দেখলো হোল্ড সিগন্যাল পেলো, বুঝলো এটা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, দেন অ্যাড্রেস আর ডেটা বাস এই ডিএমএ কন্ট্রোলারের জন্য বা ছেড়ে দিল। দেওয়ার পরে এই টোটাল ইনপুট আউটপুট ডেটা ট্রান্সফার আর মেমোরির সাহায্যে যে ডেটা ট্রান্সফারটা হবে টোটালিটি ডিএমএর মাধ্যমে হচ্ছে।